কাশ্মীরে কেন বরফ পড়ে, প্রকৃতি, পাহাড় এবং আকাশের রহস্য। কাশ্মীর এই নামটা শুনলে চোখের সামনে ভেসে ওঠে সাদা বরফে ঢাকা পাহাড়, নীরব উপত্যকা আর ঠান্ডা হয়ে যাওয়ার মতো সময়। কিন্তু প্রশ্ন হল, কাশ্মীরে কেন এত বরফ পড়ে? যখন ভারতের অন্য জায়গায় বরফ পড়ে না, তখন কাশ্মীরেই বা কেন প্রকৃতি এমন রূপ ধারণ করে? চলুন ধীরে ধীরে জেনে নিই। কাশ্মীর ভারতের একেবারে উত্তরে অবস্থিত। এই অঞ্চলটিতে ঘিরে রেখেছে হিমালয় পর্বতমালা, কারাকোরাম রেঞ্জ এবং পীর পাঞ্জাল পাহাড়। এই পাহাড়গুলো এত উঁচু যেখানে বাতাসে তাপমাত্রা খুবই দ্রুত কমে যেতে শুরু করে। সাধারণ নিয়ম হলো উচ্চতা যত বাড়ে তাপমাত্রা তত কমে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কেন কমে যায়? কাশ্মীর সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত। শীতকালে তাপমাত্রা নেমে যায় 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে, কখনো কখনো -10 থেকে -20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই তাপমাত্রায় বৃষ্টি থাকে না, তা বরফে রূপান্তরিত হয়। পশ্চিম থেকে ঠান্ডা বাতাস আসে কাশ্মীরের দিকে, তার সঙ্গে আসে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। এই বাতাসে থাকে প্রচুর জলীয় বাষ্প। যখন এই বাষ্প ঠান্ডা পাহাড়ে ধাক্কা খায়, তাপমাত্রা খুবই কমে যায়। তখন জলীয় বাষ্প জমে যায় এবং বরফ হয়ে ঝরে পড়ে। ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা কি? ওয়েস্টার্ন ডিস্টারবেন্স হল ভূমধ্যসাগর এলাকা থেকে আসা ঠান্ডা বাতাস। শীতকাল উত্তর ভারতে প্রবেশ করে এই বাতাস কাশ্মীর, হিমালয়, উত্তরাখণ্ড ও বৃষ্টি ও বরফ নিয়ে আসে। কাশ্মীরে বরফ পড়ার সবচেয়ে বড় কারণ হলো ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। পাহাড়ের ভূমিকা। পাহাড়ি কানে একদম নায়কের মতো কাজ করে। যখন আর্দ্র বাতাস পাহাড়ে উঠে, বাতাস ঠান্ডা হয়ে জলীয় বাষ্প জমাট বাঁধে। এই প্রক্রিয়াকে বলা হয় অরোগ্রাফি প্রেসিপিটেশন। এর ফলে নিচে বৃষ্টি, উপরে বরফ। আর কাশ্মীরে যেহেতু পাহাড়ে ভরা, বরফ পড়া খুবই স্বাভাবিক। কেন শীতকালে বেশি বরফ পড়ে? শীতকালে সূর্যের আলো কম শক্তিশালী, দিন ছোট, রাত বড়, মাটি ঠান্ডা থাকে, বাতাস ঠান্ডা থাকে, বরফ গলে যাওয়ার সুযোগ কম। তাই শীতকালে কাশ্মীর সাদা চাদরে একেবারে বরফে ঢেকে যায়। এখানে জলীয় বাষ্প কি পরিবর্তন করে বা এর প্রভাব কি? বরফ পড়তো নিয়মিত, সময়কাল ছিল দীর্ঘ, কখনো হঠাৎ বেশি বরফ, কখনো কম। এর কারণ ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ আবহাওয়ার পরিবর্তন। কাশ্মীরে যে সারাক্ষণ বেশ পরিমাণে বরফ পড়ে এমনটা নয়, আর কম পড়ে তা নয়। কখনো বরফ দ্রুত গলে যায়, কখনো আবার বরফ কম ঘরে। এটি প্রকৃতির ভারসাম্য বদলাচ্ছে। সেই কারণে একটা প্রশ্ন থেকেই যায়, বরফ কাশ্মীরের জন্য আশীর্বাদ না অভিশাপ? পানির উৎস কৃষির জন্য গুরুত্বপূর্ণ, পর্যটনদের জন্য প্রধান আকর্ষণ, কিন্তু বেশি বরফে রাস্তা বন্ধ হয়ে যায়, বিদ্যুতের সমস্যা দেয়, ভূমিধসের ঝুঁকি থাকে। তাই বরফ হলো প্রকৃতির সুন্দর কিন্তু শক্তিশালী উপহার। সংক্ষেপে বলতে গেলে, কাশ্মীরে বরফ পড়ে কারণ এর উচ্চতা বেশি, তাপমাত্রা কম, পাহাড় আছে, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আসে, আর প্রকৃতি এখানে তার পুরো শক্তি দেখায়। সেই কারণে একমাত্র ভারতের উত্তর অঞ্চল অর্থাৎ কাশ্মীরেই বা অরুণাচল প্রদেশে বা দার্জিলিং, এখানে বেশি পরিমাণে বরফ